আরে ও গোপাল দা, এই মেলায় কবে দোকান দিলে? এই তো কাল থেকেই দোকান দিচ্ছি। তা কিসের দোকান দিয়েছো গোপাল দা? দেশি ডিমের দোকান দিয়েছি। ওখানে ডিম টোস্ট, ডিম ভাজা থেকে শুরু করে আরো অনেক ডিমের পদ তৈরি হয়, বুঝলি? অনেক দিন বেশ ডিম খাইনি, তাহলে তোমার কাছ থেকেও একটা ডিম নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, বল না কটা দেবো, এখনই প্যাকেট করে দিচ্ছি। এই ডিমগুলো মানে হাঁসের না মুরগির গোপাল দা? এই সত্যি কথাই বলছি রে, একদম দেশি হাঁসের ডিম। কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। ডিমের দাম কিছু কম রাখা যাবে না? তাহলে একটু বেশি করে নিতাম। একদম ঠিকই দাম আছে গো। দেশি হাঁসের ডিম তো পাওয়া যায় না, খুবই চাহিদা, তাই দামটা একটু বেশি হবে। তাছাড়া এই ডিমে গুণগত মানও কম না। তুমি নির্দ্বিধায় নিয়ে যাও, ডিমগুলো ঠকবে না, বুঝলে? গুণগত মান বলতে ডিমের আবার কি গুণগত মান আছে? হ্যাঁ, হাঁসের ডিম বলে কথা, গুণগত মান আরো বেশি। হ্যাঁ, হাঁসের ডিমে বেশি পুষ্টি থাকে, বেশি শক্তি থাকে। প্রত্যেকদিন সকালে একটা করে হাঁসের ডিম খাবে, দেখবে শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না। গোপালদা, রান্না করে খেলে এই ডিমগুলো কেমন লাগবে? একবার মাখা মাখা করে ভাজা ভাজা করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। গন্ধে স্বাদে একেবারে রাজকীয় ব্যাপার। আর ডিমের ঝোল করলে তো কোনো কথাই নাই, একটা মিষ্টি গন্ধে দেখবে তোমার ঘর ছেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাকে দিয়ে দাও 1 ডজন ডিম। এই যে দিদি, নিয়ে যান না 1 ডজন ডিম। একদম তাজা দেশি হাঁসের ডিম, কোথাও পাবেন না। নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ গো লতা, আমি শুনছি তোমার ডিমের আজকাল প্রচুর সুনাম হচ্ছে। সবাই বলছে খেতে দারুণ। হ্যাঁ, আর এমন দেশি ডিম নাকি সহজে পাওয়া যায় না। দিনগুলো তো ভালো হবেই। সারাদিন তো আমার মা আর আমি এই হাঁসগুলো নিয়েই পড়ে থাকি। ওদের যত্ন করে ভালো করে খাওয়াই, ওই জন্যই ডিমের এত চাহিদা। ডিমের দাম 5 টাকা করে, 1 ডজন নিলে 55 টাকা দিতে হবে। এগুলো মুরগি বা অন্যান্য কিছুর ডিম না, দেশি হাঁসের ডিম, একটু তো দাম হবেই। ঠিক আছে, ধন্যবাদ দিদি, আবার আসবেন। দেখেছিস লতা, দেখবি ফেরত যাবে না। দেখ, আমাদের ডিমের কথা গ্রামে সবাই বলছে। হ্যাঁ, তাই তো দেখছি। একদিন যে এত নাম হবে সেটা বুঝতেই পারিনি। এই নীলিমা, দেখেছো লতাদের কেমন বার বেড়েছে? এমন চলতে থাকলে তো কদিনে ওরা তোমার থেকেও বেশি বড় লোক হয়ে যাবে। কেন, কি করেছে ওরা আবার? আরে, ওদের দোকানে যে হারে ডিম বিক্রি হচ্ছে, লোকে বেশি দাম দিয়ে হলেও ওদের ডিম কিনে নিয়ে আসবে। ওদের আর বড় হতে বেশি দেরি নেই, মানে বেশি দিন নেই। হ্যাঁ, আগের দিনে লতা আমার সঙ্গে ঝগড়া করেছিল। ছোট লোক গরিবের জাত সব সময় ঝগড়া করে। এমন চলতে থাকলে কদিনের মধ্যেই দেখবে তোমার মাথায় বসে ওরা নাচছে, তোমার আর কিছুই করবার থাকবে না। লতার আর ও পরিবার যেভাবে অপমান করেছে, তার প্রতিশোধ আমি নেবই। তা তুমি কিভাবে প্রতিশোধ নেবে শুনি? আমায় তুমি যেমন তেমন মেয়ে ভেবো না, কিন্তু আমি এই গ্রামের মোড়লের মেয়ে। আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না। আমি যা বুঝলাম, তোমরা যতই ওদের হুমকি ভয় দেখাও না কেন, কিন্তু সহজে ভয় পাবার মানুষ না ওরা। প্রয়োজন পড়লে ওদের এই গ্রাম ছাড়া করব, তাও ওদের আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আমাকে অপমান করা, এর শাস্তি পেতেই হবে। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে করো, কিন্তু যেটাই করবে ভেবে চিনতে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। গোপাল, বাড়ি আছিস? বাইরে বেরিয়ে আয়, এক্ষুনি বেরিয়ে আয়। কেন, কি হয়েছে মোড়ল মশাই? আমার কথা অমান্য করে যখন আবার মেলায় দোকান দিয়েছিস, তোদের দোকান আজকে আমি ভেঙে ফেলবো, দেখ। দয়া করুন, দয়া করুন মোড়ল মশাই, দয়া করুন। আমি কি করব না করব তোর কাছে জিজ্ঞেস করে করব নাকি? এখন কি হবে? আমাদের ব্যবসাটা তো আর হবে না রে গোপাল। একেবারে সীমা ছাড়িয়ে গেছে। আর তো সহ্য হচ্ছে না এই মোড়লের অত্যাচার। না, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তোদের একটা শাস্তি দিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওদের শাস্তি দেওয়ার। কি বুদ্ধি এসেছে আমাকে বলো। আমরা মোড়ল মশাইদের ভূত সেজে ভয় দেখাবো, যাতে ওরা আমাদের পেছনে আর না লাগে। মোড়ল মশাই এমন যখন বলে গেছে, হয় আজকে না হয় কালকে নিশ্চয়ই আমাদের ক্ষতি করবে। তাহলে কি করা যায় বলো তো? ঠিক বলেছ, এই খগেনটা হচ্ছে আসল নাটের। ওকে এমন ভয় দেখাবো, তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আজকে রাতে চুপি চুপি গিয়ে গোপালের সবকটা হাঁস মেরে দেব, তাহলে কালকে থেকে আর ডিম বেচতে পারবে না। এই কে রে? কে আমার জমিতে পা রেখেছিস? তোর সাহস তো মন্দ না। কি কথাটা বললো না? এই রে, সামনে অন্ধকার থেকে কি দাঁড়িয়েছে গোপাল নাকি? হ্যাঁ, আমি হচ্ছি এই ভিটের পুরনো অভিশপ্ত আত্মা। যারা অন্যায় করে আমি তাদের শাস্তি দিই। ও ভূত, আমাকে ও বাঁচাও, মরে গেলাম। এখানে এসেছিস কেন? কোনো মতলবে এসেছিস নাকি এখানে? এমনি এসেছিলাম, আমি কারো ক্ষতি করতে আসেনি।
আমি তো ভালো করেই জানি তোর মনে তো খারাপ উদ্দেশ্য ছিল। বল কি করতে এসেছিলিস? বিশ্বাস করো আমি কিছু করতে আসিনি, আমায় ছেড়ে দাও। দয়া করো, ছেড়ে দাও, আমি কিছু করিনি ওরে বাবা। ঠিক আছে, তোকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? সব শর্ত মানতে রাজি। তুই তোর শ্বশুরকে গিয়ে বল গোপালের সাথে যে অন্যায় করেছে সেটা বন্ধ করতে, না হলে কিন্তু তোর শ্বশুরের অবস্থা খারাপ করে ফেলবো। যা গিয়ে বলে দে। এই দেখো মা, এবার মেলা থেকে ভালোই আয় হয়েছে। হ্যাঁ, সে তো ঠিকই বলেছিস। আমাদের ডিমের যে পরিমাণে চাহিদা, এবার বাজারে দোকান খুলতে হবে। ওই দেখো আমাদের দোকানের দিকে কারা আসছে। আমি তো ঠিক চোখে দেখি না কারা আসছে। অবিনাশ বাবু আর খগেন আসছে। ওরা আবার এদিকে কি করতে আসছে? গোপাল, আমাদের ক্ষমা করে দিস, মানে তোদের সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি আমাদের। হ্যাঁ গোপাল, আমাদের ক্ষমা করে দে, তোর পেছনে লাগা আমাদের উচিত হয়নি রে, সত্যি তোরা পরিশ্রমী। ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না, আমি তোদের ক্ষমা করলাম। তোকে খুব ছোট ভেবেছিলাম গোপাল, এখন ব্যবসা করতে গেলে মন আর নিষ্ঠা লাগে রে, তোকে দেখে অনেক কিছুই শেখবার আছে। তোমরা যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক, ক্ষমা চাইতে হবে না। ঠিক আছে গোপাল, আমরা যাই, হ্যাঁ আবার পরে আসবো। এই না হলে আমার মোড়ল মশাই একদম নাকে ধরি দিয়ে ঘুরালো। কি যে বলো না, সবই তো তোমার আশীর্বাদে, আমি আর কি করলাম? না গো বাবা গোপাল, তোমায় নিয়ে আমার গর্ব হয়। আরে গল্প করলে হবে না, আরে চলো চলো, তোমার ডিমের বিক্রি আরো অনেক পরিমাণে বাড়াতে হবে। আমার চিন্তা নেই, তুমি থাকলে সব কিছু সম্ভব।